কিছু হাদিস শুনুন। সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে, আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মারা যায় আল্লাহর সাথে শিরিক করেনি সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যায় সে ডাইরেক্ট জাহান্নামে প্রবেশ করবে। চিন্তা করলেন যে যদি শিরিক করে কেউ মারা যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, হে বান্দা, ইয়া ইবনু আদম দাউতুনি, হে বনি আদম তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বলতেছেন তোমার গুনাহ যদি সমগ্র দুনিয়া পরিমাণ হয় আমি আল্লাহর ক্ষমা এর চেয়ে আরো বড়। তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো তারপরেও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তবে শর্ত হলো আল্লাহর সাথে শিরিক নিয়ে তুমি আল্লাহর কাছে আসলে কাজ হবে না। শিরিককে আগে ত্যাগ করতে হবে, তারপরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। শিরিককারীর দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমাদেরকে আমি সতর্ক বাণী দিচ্ছি 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বাঁচে থাকো। 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বেঁচে থাকো। এর মাঝে একটি হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। যেই 7টি জিনিস মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয় এর মাঝে 1 নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা। অপর আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে তিনি সর্বপ্রথমে বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে, আপনি আল্লাহর সাথে শিরিক করেন, শরীক করেন, তার মানে আপনি কত বড় পাপিষ্ঠ। চিন্তা করলেন। এরপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আউসিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে ওসিয়ত করেছেন, 10টি বিষয়ের মাঝে নির্দেশনা প্রদান করেছেন। এর মাঝে 1 নাম্বার হলো লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? যে তোমাকে যদি জবাই করা হয়, তোমাকে যদি আগুন দিয়ে পোড়ানো হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। কিন্তু আপনি আমি এই রকম ভয়াবহ পরিস্থিতি আসার আগেই সাধারণ কাজেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে ফেলি। ছোট ছোট শিরিক, ছোট শিরিকের মাঝে একটা শিরিক হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের মাঝে সবচেয়ে বেশি ভয় করে আশিরকুল খফি, গোপন শিরিক সম্পর্কে, গোপন শিরিক থেকে আমি সবচেয়ে বেশি ভয় করি। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরিক আবার কি? যেইটাকে আপনি সবচেয়ে বেশি পিপিলিকার পায়ের চলার চেয়ে আরো সূক্ষ্ম। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী বললেন, আশিরকুল খফি আর রিয়া, শিরকে খফি হলো লোক দেখানো ইবাদত। মানে আপনি সালাত আদায় করছেন, মানুষ আপনাকে ভালো বলবে, সালাত আদায় করছেন, মনে করছেন যে এখন মুরব্বি হয়েছি, এখন যদি মসজিদে না যাই তাহলে আপনাকে মানুষ মন্দ বলবে। আপনি সিয়াম রাখছেন, মানুষ আপনাকে রোজাদার বলবে। আপনি হজ করেছেন, মানুষ আপনাকে হাজী বলবে। মানুষকে খুশি করার জন্য লোক দেখানো ইবাদত করা, এটাও শিরকে খফির অন্তর্ভুক্ত, ছোট শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য এটা থেকেও বেঁচে থাকতে হবে। ইবাদত করব কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
কুল ইন্নাস সলাতি, নিশ্চয় আপনার সালাত, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মামাতি আপনার মরণ, ওয়া হায়াতি আপনার জীবন, সব কিছু কার? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার মানে শিরক থেকে আপনি আমাকে বেঁচে থাকতে হবে। কিছু শিরকের উদাহরণ দেই, সামান্য কিছু ছোট শিরক, যেমন আমাদের সমাজের মা বোনেরা অনেক সময় শিশু বাচ্চার দাঁত পড়ার পরে বলতে থাকেন যে নেও এই দাঁতরা, তুমি দাঁতরা ফেলে দাও আর বলো ইন্দুরকে বললো, ইন্দুর আমার মোটা দাঁতরা নিয়ে চিকন দাঁতরা তুমি দিও, ইন্দুরের কাছে দাঁত চাই। দাঁত সকল কিছু দানের মালিককে বলুন তো? আল্লাহ। কিন্তু চাচ্ছে কার কাছে? ইন্দুরের কাছে চাচ্ছে। কত নিকৃষ্ট হলে এইরকম কথা বলতে, আপনার এরকম ভ্রান্ত বিশ্বাস ঘরে ঘরে ঢুকতে পারে। ইন্দুরের কাছে দাঁত চাচ্ছে, আল্লাহর কাছে না আছে। আপনি বিয়ে করেছেন, সন্তান হয় না, 5-7 বছর চলে গেছে, এখন আপনার মনে হলো আল্লাহ যদি দিত তাহলে এতদিনে দিয়ে দিত, এখন অন্য কোনো উপায় লাগবে। এই জন্য কোনো মাজারে, কোনো দরগায় একটা ছাগল মানলেন, কোনো জায়গায় একটা খাসি মানলেন, চিন্তা ভাবনা করলেন যে সেখানে দিয়ে হয়তো আপনার একটা সন্তানের আশা আপনি করতে পারেন। এই যে চিন্তা আপনি করছেন, আপনার এই চিন্তা ভাবনা ভুল। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। সন্তান দানের মালিক কে? আল্লাহ। সন্তান তো অন্য কেউ দিতে পারে না, সন্তান দিবে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য কেউ কিন্তু সন্তান দেওয়ার মালিক নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, তার বয়স 80+ হয়ে গেছেন। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য অন্য কোনো উপায় অবলম্বন না করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে বলেন, বাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তোমাকে সুসংবাদ দিচ্ছি, গুলামুন হালিম, একটা সহনশীল পুত্রের সুসংবাদ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 80 বছর বয়সেও সন্তান পেতে পারেন, তাহলে আপনি আমি কি সন্তান আল্লাহর কাছে পেতে পারি না? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। তারপরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে? মাথা নত করতে হলে একমাত্র কার কাছে মাথা নত করতে হবে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। কিন্তু আপনি আমি যেইখানে লেখা আছে এইখানে সেজদা দিবেন না, বহু মাজারে লেখা থাকে এইখানে সেজদা দিবেন না মনে করে বাঙালি মনে করছে যে এখানে তাড়াতাড়ি দেখার আগে দিয়ে দিই। আপনি যে একটা সেজদা দিলেন, এক সেজদায় আপনার ঈমান শেষ, এখন ইবাদত করে কোনো কাজ হবে না। আপনি তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর পথে। বহু মানুষ আল্লাহর নামে জবে না করে অন্যের নামে জবে করে, আল্লাহর নামে মান্নত না করে অন্যের নামে মান্নত করে। অথচ হাদিসে আসছে, মান হারা হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো, কসম করলো, তোমার মায়ের কসম, তোমার বাবার কসম, এই রকম কসম করলো, এইটাও শিরকের অন্তর্ভুক্ত। হাদিস দ্বারা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সে যেন শিরক করলো। তার মানে শরীরে কোনো কিছু ঝুলানো, শরীরে তাবিজ কবজ তাগা যা কিছু আপনি ঝুলান, যদি ঝুলান এগুলার উপরে একই বিশ্বাস রাখলে আপনি শিরকে লিপ্ত হয়ে যাবেন। যদিও এই শিরকের ব্যাপারে ছোট শিরক না বড় শিরক এই নিয়ে আপনার ইখতিলাফ আছে। বলেছেন যে ছোট শিরক, যদিও ছোট শিরক, তারপরেও আপনি তাবিজ কবজ এইগুলা আপনি লটকাতে কেন যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান লাম তুকবালু সালাতু 40, যেই ব্যক্তি কোনো গণকের কাছে গেল, যেই ব্যক্তি কোনো ভাগ্য গণনা করলো কারো মাধ্যমে, তার 40 দিনের ইবাদত কবুল হয় না।
তার মানে পত্রিকাটা আসলে আপনি রাশি গণার চেষ্টা করেন। আপনার কি কুম্ভুর রাশি নাকি তুলা রাশি, আপনার কি মৃত্যুর রাশি না বিচ্ছু রাশি, এই রাশির ফলাফল কি পত্রিকা পেলে আপনি পড়া শুরু করেন। এই যে পড়লেন, এই ভ্রান্ত বিশ্বাসের কারণে আপনার ইমানের সমস্যা হবে। আপনি হাত দেখে গণককে বলতেছেন দেখুন তো আমার কি আছে আমার হাতে, তখন গণকে দেখে বলল তোর আছে সামনে 3টা পারা, 3টা বিপদ এবং আপনার 3টা সুখবর। যদি তুই এই পারাগুলা কাটিয়ে উঠতে পারিস তাহলে তুই 90 বছর হায়াত পাবে। এখন তো তার মনে একটা ভয় লেগে গেছে, আমার পারাগুলা কাটাতে হবে, বিপদ থেকে আমার বাঁচতে হবে। এখন এই বিপদ থেকে বাঁচতে হলে আমাকে কি করতে হবে? সরল সোজা বহু মানুষ বলে যে আমি বিপদ থেকে এখন বাঁচতে চাই, আমার কি করতে হবে? দেখবেন তারা এমন সুন্দর শর্ত দিবে, সাদা রঙের একটা মুরুক লাগবে, মসজিদে একটা মোমবাতি দিতে হবে, 100 কেজি চাল দিতে হবে, 101 টাকা দিতে হবে, তারপরে আমার কাছে শনি মঙ্গলবারে যেতে হবে। এই দিন যা গেলে তোমাকে আমি একটা তেল পরা একটা তাবিজ দিয়ে দিব, সেটা যদি তুমি এনে তোমার বাড়ির ভিতরে খাদিয়ে রাখো, তুমি ঘরের ভিতরে যদি তুমি এটা পুঁতে রাখো, তাহলে তোমার সমস্যা কেটে যাবে। আপনার সমস্যা কাটানোর মালিক কে বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন মানুষ কারো সমস্যা দূর করতে পারে না। যদি সমস্ত মানুষ মিলেও চেষ্টা করে, যদি আল্লাহ আপনার সমস্যা দূর না করে, তাহলে পৃথিবীর কেউ আপনার সমস্যা দূর করতে পারবে না। এই জন্য